এ পর্বে আমি আলোচনা করব ফুটার ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। শুধু ফুটারই না, হেডার, ফুটার, ন্যাভ বার এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেগুলোতে কী কী থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এগুলো গত দিনের কোড ছিল, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ফুটার ট্যাগটা হচ্ছে যেমন হেডার ট্যাগ। হেডার ট্যাগটা আমাদের যদি কোনো ওয়েবসাইটের লেআউট হয়, তাহলে আমি এটা নিয়ে যদি একটু কথা বলি, যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এখানে ওয়েবসাইটের সবার প্রথমে আমার এই জায়গাটায় থাকে হচ্ছে হেডার। সেখানে লোগো থাকতে পারে, সার্চ বার থাকতে পারে অনেকে, তারপরে থাকে হচ্ছে ন্যাব বার বা মেনু, যেমন হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট এগুলো থাকতে পারে। তো সেগুলো হেডার বাইরেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে। তারপরে থাকে হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট, সেই মেইন কন্টেন্টের মধ্যে বাম পাশে থাকে লেফট সাইড বার, তারপরে থাকে হচ্ছে কন্টেন্ট, তারপরে এই জায়গাটায় থাকে হচ্ছে আমার রাইট সাইড বার, আর সবার নিচে যেটা থাকে সেটা হচ্ছে ফুটার। ঠিক আছে? তো এখন এটা যখন আমরা এখন ব্যবহার করতেছি হলো HTML5। তো HTML5 যখন ছিল না, ব্যবহার করা হতো না, তখন এগুলোকে ব্যবহার করা হতো এইভাবে যে আমার প্রথমে লেখা লাগতো, এগুলো একটা ক্লাস দিয়ে লেখা লাগতো যে ডিপ ক্লাস। ক্লাস হচ্ছে একটা সিলেক্টর, ক্লাস নিয়েও আলোচনা হবে। ডিপ ক্লাস, এখানে লেখা হইতো যে হেডার, তারপরে হয়তো ডিপ ক্লাস, ডিপ ক্লাস হচ্ছে ন্যাভ, ন্যাভ বার বা মেনু, তারপরে হয়তো হচ্ছে ডিপ ক্লাস মেইন কন্টেন্ট। এই মেইন কন্টেন্টের মধ্যে ডিপ ক্লাস থাকতে হচ্ছে লেফট সাইড, লেফট সাইড বার, তারপরে থাকতে হচ্ছে ডিপ ক্লাস কন্টেন্ট, তারপরে ডিপ ক্লাস রাইট সাইড বার। আর মেইন কন্টেন্ট পরে থাকতো যেটা হচ্ছে ফুটার, তো ডিপ ক্লাস ফুটার। এইভাবে HTML5 যখন না ছিল তখন এইভাবে কোডগুলোকে লেখা হইতো, লেআউটগুলোকে এইভাবে বানানো হইতো। তো এখন যেটা করা হয় সেটা HTML5 ব্যবহার করা হয়। HTML5 যে আমরা লিখতেছি সেটা কীভাবে বুঝবো? ওপরে লেখা আছে ডক টাইপে HTML, আশ্চর্যবোধক চিহ্ন, লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপে HTML, এটা মানে আমরা HTML5 ভার্সনটা ব্যবহার করছি। এখন এই জায়গায় আমি যদি HTML5 এর কোড লিখি, তাহলে আমরা ডিপ ক্লাস হেডার না লিখে সরাসরি লিখবো হেডার। হেডার নামে HTML5 এ ট্যাগই আছে। তারপরে আমার আছে হচ্ছে ন্যাভ, ন্যাভ নামে কিন্তু আমার আলাদা HTML5 এ ট্যাগই আছে। তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট না, সেকশন। সেকশনের মধ্যে আমরা লেফট সাইড বা রাইট সাইড বা ডিপ ক্লাস করে করে দিতে পারি। আচ্ছা, তারপরে আছে ফুটার, ফুটার নামে ট্যাগ আছে। ফুটার ট্যাগের মধ্যে প্রাইভেসি পলিসি থাকে। তারপর ফুটার ট্যাগের মধ্যে আমার কী কী থাকে, বিভিন্ন পেজের প্রাইভেসি পলিসি থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আদার্স বিভিন্ন যে পেজগুলো আছে সেই পেজগুলোর লিঙ্ক থাকে। ফুটারে থাকে হচ্ছে অনেক সময় সাবস্ক্রাইব থাকে, কপিরাইট সেকশন থাকে, অনেক কিছুই ফুটারে থাকতে পারে। তো ফুটারটা হচ্ছে ওয়েবসাইটের সবার নিচের সেকশন। এটাই হচ্ছে ক্লাস ছিল, ফুটার নিয়ে এটাই কথা ছিল। আগামী দিনে এগুলো নিয়ে কীভাবে প্র্যাকটিক্যালি করতে হয়, যখন PhD টু HTML আমরা কোনো প্রজেক্ট করবো তখন দেখবো যে এগুলো কীভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, এগুলো নিয়ে কীভাবে হচ্ছে সব দেখবেন।